মাধ্যমিক ইতিহাসের ছাত্রছাত্রীরা, তোমরা যারা ইতিহাসে অবজেক্টিভ প্রশ্নে বাজিমাত করতে চাও, তোমরা জানো যে ইতিহাসে 58 নাম্বার অবজেক্টিভ বা ছোট প্রশ্ন আছে। এমসিকিউ টাইপের প্রশ্নে তোমাদের থাকছে 18টি, এসিকিউ বা অন্যান্য ছোট প্রশ্ন মিলিয়ে থাকছে 36টি, এবং তোমাদের যে বড় প্রশ্ন আছে তাতে মাত্র 30 নাম্বার আছে। তা ছোট প্রশ্ন বেশি। আজকে ধারাবাহিকভাবে তোমাদের ছোট প্রশ্নের উপর আলোচনা করছি। তোমরা কিন্তু অবশ্যই জানো আমি বাগেশ্বর উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক। আজকে তোমাদের একদম লাস্ট অধ্যায় অর্থাৎ 8ম অধ্যায়, উত্তর ঔপনিবেশিক ভারত এবং 20 শতকে দ্বিতীয় পর্বে যে অধ্যায়টি আছে 1947 থেকে 64, এই শেষ অধ্যায়টির এমসিকিউ প্রশ্ন নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। এমসিকিউ প্রশ্ন তোমাদের এখানে 24টি প্রশ্ন দেওয়া হবে। আশা করছি এখান থেকে তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। এছাড়া তোমাদের এখান থেকে 4টা প্রশ্ন করতে হয়, এক কথায় তার আলোচনা তো থাকবে এখানে মোটামুটি 28টা প্রশ্ন। তারপর তোমাদের বিবৃতি থাকে 4টা প্রশ্ন, এখানে 4টাই দেওয়া হবে। এবং তোমাদের জানো যে সত্য মিথ্যা থাকে, তার 4টা প্রশ্ন করতে হয়, এখানে থাকবে। এবং স্তম্ভ মেলাও তারও 4টা থাকে, এখানে তোমাদের দেওয়া হবে। তো আজকে চলো ছোট প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করি। প্রথমেই দেখো, যারা আমার একটাই কথা বলতে চাই, যারা আমার পরিবারের সদস্য আছো মোস্ট ওয়েলকাম। এখনও যদি কেউ সদস্য না হয়ে থাকো বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করো, এবং বেল আইকন অল ক্লিক করতে একদম ভুলে যাবে না, যাতে মাধ্যমিকের লাস্ট আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। চলো তোমাদের মূল বিষয়ে আমরা প্রবেশ করি। তাহলে আজ আমরা আলোচনা করছি এমসিকিউ 8ম অধ্যায় থেকে যেগুলি থাকে। এমসিকিউ মানে মাল্টিপল প্রশ্ন, যে বেছে লেখা প্রশ্ন। দেখো 4টা করে অপশন থাকে, জানো তোমাদের। দেশীয় রাজ্য দপ্তর গঠিত হয় কবে? 1947 সালে। দ্বিতীয় প্রশ্ন, জুনাগড়ের শাসক কে ছিলেন? উত্তর হবে স্যার শাহনওয়াজ ভুট্টা। তৃতীয় প্রশ্ন, সারা বাংলায় উদ্বাস্তু আন্দোলন গঠিত হয় কবে? 1950। একটা কথা বলে রাখি যে তোমাদের এই সমস্ত পিডিএফ পেতে হলে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে t.me/baghesh-education ডেসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে, বা বাড়িতে বসে তোমরা যদি পেড কোর্সের মাধ্যমে পেতে চাও তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 9434160271, এখানেও যোগাযোগ করতে পারো। চলো তোমাদের বলে দিই পর্ব প্রশ্নগুলোকে। সম্পূর্ণ বিনামূল্যে টেলিগ্রাম চ্যানেলে তোমরা অন্তর্ভুক্ত হতেই পারো, এবং এখানে তো যা চাইবে তাই পাবে, নোট, সাজেশন, গাইড ইত্যাদি। তো আজকে চলো তোমাদের যে এমসিকিউ প্রশ্ন বলছি পরপর দেখে নাও। 3টে প্রশ্ন বললাম। 4 নম্বর কোশ্চেন আসছি, উদ্বাস্তুদের পুনর্বাসনের জন্য আন্দামান বেছে নেওয়ার উদ্যোগ নিয়েছিলেন কে? ডক্টর বিধানচন্দ্র রায়। 5ম প্রশ্ন, ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য হলো কোনটি? অন্ধ্রপ্রদেশ। প্রশ্ন 6 দেখো যে পৃথক অন্ধ্রপ্রদেশ গঠিত হয় কবে? 1943। প্রশ্ন 8, রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতিকে? ফজল আলী। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন দেখো, পাঞ্জাবকে 2 ভাগে ভাগ করে গঠিত হয় পাঞ্জাব ও হরিয়ানা, এটা কবে? 1966 সালে। তারপরেই প্রশ্ন, পাকিস্তান রাষ্ট্র গঠিত হয় 1947 খ্রিস্টাব্দে কবে? 14ই আগস্ট। প্রশ্ন 10, ভারত বিভাগের পরিকল্পনা ঘোষিত হয়েছিল মাউন্ট ব্যাটেন পরিকল্পনায়। প্রশ্ন 11, ভারতের গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন কে? অ্যান্সার সচ্চিদানন্দ সিংহ। প্রশ্ন 12, ন্যাশনাল কনফারেন্স দলের নেতা কে ছিলেন? উত্তর শেখ আবদুল্লাহ। প্রশ্ন 13, ভারতের স্বাধীনতার সময় কাশ্মীর ছিল কি? উত্তর হবে স্বাধীন রাজ্য। প্রশ্ন 14, পাকিস্তানের দখলীকৃত কাশ্মীর যে পরিচিতি ছিল তা হলো কি? উত্তর আজাদ কাশ্মীর। প্রশ্ন 15, ভারতের বৃহত্তম দেশীয় রাজ্য কোনটি? উত্তর হায়দ্রাবাদ। প্রশ্ন 16, ভারতের পন্ডিচেরি মাহে চন্দননগর ছিল কি হবে? উত্তর হচ্ছে ফ্রান্সের অধীনে। প্রশ্ন 17, পাকিস্তান ডোমিনিয়নের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর মোহাম্মদ আলী জিন্নাহ। প্রশ্ন 18, নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়? উত্তর হবে 1950। প্রশ্ন 19, রাজ্য পুনর্গঠন কমিশনের গঠিত হয় কবে? উত্তর হবে 1953। প্রশ্ন 20, ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন আইন চালু হয়? উত্তর কি হবে? নভেম্বর 1956। প্রশ্ন 21 দেখো, তেলুগু নেতা পট্টি শ্রীরামালু স্বতন্ত্র অন্ধ্রপ্রদেশের দাবি ও তার জন্য অনশন শুরু করেন কি হবে?
1952। প্রশ্ন 22, স্বতন্ত্র অন্ধ্রপ্রদেশ গঠিত হয় 1953 খ্রিস্টাব্দে কবে? 1 অক্টোবর। প্রশ্ন 23, ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন কমিশনের সুপারিশের ভিত্তিতে ভারতকে যে কটি প্রদেশে বিভক্ত করা হয় তা কটি হবে? 14টি। প্রশ্ন 24, বোম্বে প্রেসিডেন্সিকে বিভক্ত করে মহারাষ্ট্র ও গুজরাটকে ভাগ করা কবে? উত্তর 1960 খ্রিস্টাব্দে। এই 24টি এমসিকিউ প্রশ্ন তোমরা ভালো করে মন দিয়ে পড়ো। এবার তোমাদের এসএকিউ বা একটি সম্পূর্ণ বাক্যে উত্তর এরম প্রশ্ন 4টি তোমাদের লিখতে হয়। ভারতের স্বাধীনতার প্রাককালে ভারতের স্বাধীনতার কালে ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর হবে ক্লিমেন্ট এটলি। প্রশ্ন 2, ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রীর নাম কি ছিল? উত্তর সর্দার বল্লভভাই প্যাটেল। প্রশ্ন 3, স্বাধীনতাকালে ভারতের স্বরাষ্ট্র সচিব কে ছিলেন? উত্তর ভিপি মেনন। প্রশ্ন 4 দেখো, দেশীয় রাজ্য দপ্তর কত খ্রিস্টাব্দে গঠিত হয়? উত্তর 1947 খ্রিস্টাব্দের জুলাই মাসে। প্রশ্ন 5, হরি সিং কোন রাজ্যের রাজা ছিলেন? উত্তর হচ্ছে কাশ্মীর রাজ্যের রাজা ছিলেন। প্রশ্ন 6, ভারতের স্বাধীনতা আইন কবে প্রণীত হয়? উত্তর হচ্ছে 1947 খ্রিস্টাব্দের 18 জুলাই। প্রশ্ন তোমাদের 7, ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? উত্তর হবে জওহরলাল নেহেরু। প্রশ্ন 4, পশ্চিমবঙ্গ রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? উত্তর হবে প্রফুল্ল ঘোষ। প্রশ্ন 9, ভারতের পুনর্বাসন কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? উত্তর হচ্ছে সুকুমার সেন এবং শৈবাল গুপ্ত। প্রশ্ন 10, ভারতের সংবিধান কবে কার্যকরী হয়? উত্তর 1950 26শে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকরী হয়। প্রশ্ন 11, পাঞ্জাব রাজ্য কত খ্রিস্টাব্দে গঠিত হয়? উত্তর 1956 খ্রিস্টাব্দে। প্রশ্ন 12, লর্ড মাউন্টব্যাটেন রাজনৈতিক সচিব কে ছিলেন? উত্তর লর্ড মাউন্টব্যাটেনের রাজনৈতিক সচিব ছিলেন ভিপি মেনন। প্রশ্ন 13, দেশীয় রাজ্য দপ্তর কবে স্থাপিত হয়? উত্তর 1947 খ্রিস্টাব্দে জুন মাসে। প্রশ্ন 14, হায়দ্রাবাদের শাসক কি নামে পরিচিত ছিলেন? উত্তর নিজাম। প্রশ্ন 17, চন্দননগর কবে ফরাসি নিয়ন্ত্রণ মুক্ত হয়? উত্তর 1954 সালে। প্রশ্ন 18, পাঞ্জাবকে বিভক্ত করে কোন অংশটিতে ভারতভুক্ত করা হয়? উত্তর পূর্ব পাঞ্জাব। প্রশ্ন 19, বাংলাকে কোন কোন ভাগে ভাগ করা হয়? উত্তর পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলা। প্রশ্ন 20, বিভাজনের পর পূর্ব বাংলা কি নামে পরিচিত হয়? উত্তর হচ্ছে পূর্ব পাকিস্তান। প্রশ্ন 21, স্বাধীনতার ঠিক পরে ভারতের ত্রাণ পুনর্বাসনের দপ্তরের মন্ত্রীর নাম কি ছিল? উত্তর কেসি নিয়োগী। প্রশ্ন 22, নেহেরু লিয়াকত চুক্তির অপর নাম কি ছিল? উত্তর হচ্ছে দিল্লি চুক্তি। প্রশ্ন 23, দি মার্জিনাল মেন গ্রন্থের রচয়িতা কে? উত্তর হচ্ছে প্রফুল্ল চক্রবর্তী। প্রশ্ন 24, JVP রিপোর্ট কবে প্রকাশিত হয়? উত্তর 1948। প্রশ্ন 24, স্বাধীন অন্ধ্রপ্রদেশ কবে গঠিত হয়? উত্তর 1953 1 অক্টোবর। প্রশ্ন 26, স্বাধীনতার পরেও গোয়া দমনদিউ কাদের অধিকারে ছিল? উত্তর পর্তুগিজদের। পরে কোশ্চেন, কোন কোন দেশীয় রাজ্যের ভারতের সঙ্গে সংযুক্তিকরণে অমত ছিল? উত্তর জুনাগড়, হায়দ্রাবাদ ও কাশ্মীর ছিল সেই সব দেশীয় রাজ্যের যেগুলির ভারতের সঙ্গে সংযুক্তিকরণে অমত ছিল। প্রশ্ন 28, কাশ্মীরের ভারতভক্তি দলিলটির নাম কি ছিল? উত্তর হচ্ছে এখানে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন। প্রশ্ন এবার চলে যাব সত্য মিথ্যা। তারপর যেগুলো রাইট আছে সত্য, কাটিগুলো মিথ্যে। অন্ধ্রপ্রদেশের তেলেগু ভাষীরাই প্রথম ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবি করে। উত্তর ঠিক। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন দেখো, কাশ্মীরের রাজা হরি সিং স্বাধীনতার পর পাকিস্তান যোগ দেন, এটা কিন্তু ভুল। প্রশ্ন 3 দেখো, ভারতের ক্ষুদ্রতম দেশীয় রাজ্যটি ছিল হায়দ্রাবাদ, এটা ভুল। প্রশ্ন তোমার 4, ভারতের সামরিক বাহিনীর জেনারেল কে জয়ন্তনাথ চৌধুরীর নেতৃত্বে হায়দ্রাবাদ ভারতের দখলে আসে, এটা ঠিক। প্রশ্ন 5, ভিপি মেননের নেতৃত্বে বঙ্গ ও পাঞ্জাব বিভাজনের জন্য সীমানা কমিশন গঠিত হয়, এটা ভুল।
প্রশ্ন 6, সিরিল র্যাডক্লিফের সীমানা কমিশন রিপোর্ট প্রকাশিত হয় 16ই আগস্ট 1947, এটা ঠিক। প্রশ্ন 7, পাঞ্জাব বিভাজনের ফলে পশ্চিম পাঞ্জাবের হিন্দুরা সংখ্যালঘু সম্প্রদায়ে পরিণত হয়েছিল, এটা ঠিক। এবার তোমাদের বিবৃতি, এরম বিবৃতি তোমাদের থাকে 4টা প্রশ্ন লিখতে হয়। কাশ্মীরের মহারাজা হরি সিং ভারতভুক্তি দলিলে স্বাক্ষর করে, এটা উত্তর হবে প্রাক মদতপুষ্ট হানাদার বাহিনী কাশ্মীরে ঢুকে পড়ে। দ্বিতীয় প্রশ্ন, জুনাগড়ে মুসলিম নবাব শাহন ওয়াজ ভুট্টোর পাকিস্তানে যোগদানের স্বপ্ন বিফল হয়, এই উত্তরটির মধ্যে কোনটি হবে? একদম প্রথমেরটি হবে। 1948 খ্রিস্টাব্দে 20 আগস্ট গণভোটের মাধ্যমে জুনাগড়ের মানুষ ভারতে যোগদানের পক্ষে মত প্রকাশ করেন। পরের প্রশ্ন হচ্ছে, হায়দ্রাবাদের ভারতভুক্তি ছিল একটি গুরুত্বপূর্ণ ঘটনা, এর উত্তর হবে অপশন বি, হায়দ্রাবাদের স্বাধীন রাজ্যের অস্তিত্ব ছিল না। প্রশ্ন 4, দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তি বৈধ ছিল না, এর উত্তর ব্যাখ্যা 1, দেশীয় রাজ্যগুলির সঙ্গে ব্রিটিশ সরকারের স্বাক্ষরিত চুক্তি ভঙ্গ করা হয়। স্তম্ভমের যেটা আছে দেখো, এরকম তোমাদের 4টি প্রশ্ন করে লিখতে হয়। ফার্স্ট প্রশ্ন কি আছে? মাউন্ট ব্যাটেন, এর উত্তর ডি। গভর্নর জেনারেল রাজ্য পুনর্গঠন, এর উত্তর এ 1963। 3 নম্বর প্রশ্ন, তেলেঙ্গানা, এর উত্তর বি অর্থাৎ 1946। 4 নম্বর প্রশ্ন, এম পানিক্কর, এর উত্তর সি অর্থাৎ ঐতিহাসিক। সেকেন্ড কোশ্চেন, 1946, এর উত্তর ম্যাচিং করলে হবে সি পাঞ্জাব ও হরিয়ানা। তারপরে 2 নম্বর কোশ্চেন, 1950-এর 26শে জানুয়ারি, এর উত্তর ডি হবে, ভারতের নতুন সংবিধান কার্যকর হয়। প্রশ্ন 3, 1964, এর উত্তর হচ্ছে এ অর্থাৎ 14টি ভাষায় সাংবিধানিক স্বীকৃতি। প্রশ্ন 4, 1956, এর উত্তরে বি অর্থাৎ হচ্ছে এটা রাজ্য পুনর্গঠন আইন। পরের প্রশ্নে চলে যায় 3 নম্বরে। হরিয়ানা, এর উত্তর দেখো চণ্ডীগড় অর্থাৎ ডি উত্তর। গুজরাট, এর উত্তর সি অর্থাৎ 1960। মালায়ালাম, এর উত্তর এ অর্থাৎ কেরালা। কানাডা, এর উত্তর বি অর্থাৎ তোমার হচ্ছে চণ্ডীগড়। ম্যাচিং এর শেষ প্রশ্ন, কমিউনিস্ট স্টেট অ্যান্ড জেন্ডার, এর উত্তর উর্বশী বাটুলিয়া। প্রশ্ন দেখো, দি কার্ডিনাল মেন, এর উত্তর সি প্রফুল্ল চক্রবর্তী। খোয়া নাবা, বি উত্তর অর্থাৎ আখতারুজ্জামান ইলিয়াস। এবং আগুন পাখি, এর উত্তর হচ্ছে এ হাসান ফজলুল হক। ম্যাচিং বা শূন্যস্থান, এর মধ্যে 4টা প্রশ্ন থাকে। প্রথম প্রশ্ন, স্বাধীন ভারতে দেশীয় রাজ্যের সংখ্যা ছিল, এর উত্তরগুলো নিজেরা করবো এবং এর উত্তর তো বলে দিচ্ছে, প্র্যাকটিস করে 601। দ্বিতীয় কোশ্চেন, লর্ড মাউন্টব্যাটেনের রাজনৈতিক উপদেষ্টা ছিলেন, এর উত্তর বি উত্তর হচ্ছে স্যার কনরাড কনফিল্ড। প্রশ্ন 3, দেশীয় রাজ্যগুলির সংযুক্তিকরণে পশ্চিমবঙ্গের সঙ্গে সংযুক্ত করা হয় কোন রাজ্যকে? উত্তর হবে কোচবিহার। প্রশ্ন 4, ছেড়ে আসা গ্রাম গ্রন্থের লেখককে? উত্তর হবে যে দক্ষিণারঞ্জন বসু। প্রশ্ন 5, পৃথক অন্ধ্রপ্রদেশ গঠনের দাবিতে অনশন শুরু করে মারা গিয়েছিলেন গান্ধীবাদী নেতা কি? উত্তর পট্টি শ্রীরামালু। প্রশ্ন 6, রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, এর উত্তর হবে ফজল আলী। প্রশ্ন দেখো এসেছি তোমাদের নেক্সট 7 নম্বর কোশ্চেন, নাগাভূমি পৃথক রাজ্যের মর্যাদা লাভ করে, এই 7 নম্বর উত্তর হবে তোমাদের এখানে 1963। প্রশ্ন 8, বর্তমান ভারতে সংবিধান স্বীকৃত ভাষার সংখ্যা কটি? এই 8 নম্বর উত্তর হবে যে 22টি। প্রশ্ন দেখো 23, এই প্রশ্ন তোমার হচ্ছে 9, মহারাষ্ট্র গঠিত হয় কত খ্রিস্টাব্দে? এর উত্তর হচ্ছে তোমার 1960-এর দশকে। আচ্ছা, ভারতের সংবিধান প্রবর্তিত হয় 1950-এ, কি হবে? উত্তর হবে দেখো 26শে জানুয়ারি। প্রশ্ন 24, নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয় কবে? উত্তর দেখা হবে যে 1950-এ। তাহলে
সুপ্রিয় ইতিহাসের ছাত্রছাত্রীরা, তোমাদের নেই কোনো ভয়, কারণ তোমাদের প্রত্যেকটি অধ্যায় থেকে আমি অবজেক্টিভ প্রশ্নগুলো দিচ্ছি। শেষ মুহূর্তে এগুলো ভালো করে করো এবং অবশ্যই আমাদের যে সাজেশন আছে সেটি ফলো করো এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে, বলছি আবার t.me/বাগিশ এডুকেশন, এখানে পিডিএফ আকারে তোমাদের সমস্ত নোট সাজেশন গাইড পাঠিয়ে দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়া আমাদের একটা অনলাইন পেড কোর্স আছে, প্রচুর ছাত্রী আমাদের সঙ্গে যোগাযোগ আছে এবং তারা নিয়মিত আমাদের সঙ্গে কোচিং নিচ্ছে। তার জন্য যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেটি তাদের জন্যই 943416 এই নম্বরে অনলাইনের মাধ্যমে ক্লাস করা যায়, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন যে কোনো স্তরে। তো চলো, আজকে এই ছিল বিষয় যে অষ্টম অধ্যায় লাস্ট অধ্যায়ে যে তোমাদের অবজেক্টিভ প্রশ্ন, তার কিন্তু পুরোটা এখানে আলোচনা করা হলো। মাধ্যমিক 2025 প্রত্যেকের পরীক্ষা ভালো হবে, প্রত্যেকের পরীক্ষা ভালো হোক এই শুভকামনা জানিয়ে আমি আলোচনা শেষ হওয়ার আগে আবার বলছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না তাহলে করো, আর যাদের করা আছে তারা অবশ্যই প্রত্যেকে লাইক, শেয়ার ও কমেন্ট করো। সকল প্রিয় বন্ধু ও বান্ধবীদের মধ্যে যত পরিমাণ ছাড়বে আমরা তত তোমাদের কাছে কিন্তু উৎসাহিত হয়ে লাস্ট সাজেশন তোমাদের হাতে তুলে দেবো। বেস্ট অফ লাক।